আসসালামু আলাইকুম, দিস ইজ জাইফা। আজকে ডিসকাস করব মুসলিম প্রপার্টি লয়ার ডক্টরিন অফ আউল নিয়ে। ডক্টরিন অফ আউল হলো শেয়ারারদের মধ্যে শেয়ার ডিস্ট্রিবিউট করার পর যদি অ্যাকচুয়াল অ্যামাউন্টের থেকে টোটাল ডিস্ট্রিবিউটেড অ্যামাউন্টটা বেশি হয়, দেন প্রতিটি শেয়ারারদের শেয়ারটা রিডিউস হয় প্রপোর্শনেটলি, মানে আনুপাতিকভাবে। এই প্রপোর্শনেট শেয়ারটা দুইভাবে রিডিউস করা হয়, যেমন বাই রিডিউসিং শেয়ারস টু এ কমন ডেনোমিনেটর, মানে কমন হর ধরে শেয়ারকে রিডিউস করবে। আরেকটা হচ্ছে বাই ইনক্রিজিং দ্য ডেনোমিনেটর টু মেক ইট ইকুয়াল টু দ্য সাম অফ দ্য নিউমারেটরস অ্যালাউইং দ্য নিউমারেটরস টু স্ট্যান্ড অ্যাজ দে আর, মানে ম্যাথের যোগফলকে ইকুয়াল করার জন্য হরকে বাড়িয়ে লবের সমান করে পরিমাণ দাঁড় করানো। তো আমি দুইভাবেই ম্যাথটা করে দেখাবো। তো চলুন প্রথমে একটা ম্যাথ করি। ধরি হাজব্যান্ড আছে, টু ফুল সিস্টার আছে, ইউটারাইন ব্রাদার, ইউটারাইন সিস্টার অ্যান্ড মাদার আছে। তাহলে হাজব্যান্ড পাবে এখানে হাফ, যেহেতু কোনো চাইল্ড নেই। টু ফুল সিস্টার পাবে 2/3, যেহেতু এখানে দুজন ফুল সিস্টার আছে। মাদার পাবে 1/6, আর ইউটারাইন ব্রাদার অ্যান্ড ইউটারাইন সিস্টার একত্রে পাবে 1/3। তো এখানে মাদারের যেহেতু প্রপার্টির পরিমাণ 6 আছে, তো সবাইকে এখানে আমরা 6-এ আনি। এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব যেটাতে নিচে উপর দুই দিকেই হয়। তো হাজব্যান্ডেরটা আমরা 6-এ আনি, 3 দিয়ে যাবে, 3 দুগুণে 6, আর উপরে 3 একে 3। তো টু ফুল সিস্টারে হবে 3 দুগুণে 6, উপরে 2-এর সাথে 2, 2 দুগুণে 4, 6/4। মাদার্সের তো 1/6 আছেই, ইউটারাইন ব্রাদার সিস্টারের 1/3 আছে। তো এটাকে 3 দুগুণে 6, উপরে 2 একে 2। তো এখন টোটাল করব। টোটালে সবারটা একত্রে যোগ করলে আসে 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আচ্ছা, 6/10। তো এখানে প্রপার্টি পরিমাণের চেয়ে ডিস্ট্রিবিউশনের পরিমাণটা বেশি হয়ে গেছে 10 অ্যাকচুয়াল অ্যামাউন্ট থেকে। তাই এই 10-এর সাথে মিল করে আমরা রিডিউস করব শেয়ারারদের শেয়ার পারফেক্ট ডিস্ট্রিবিউশনের জন্য। তো 6টাকে 10-এ কনভার্ট করব। তো রিডিউস করে কি আসলো আমাদের? হাজব্যান্ড পাচ্ছে 10/3, টু ফুল সিস্টার পাচ্ছে 10/4, মাদার পাচ্ছে 10/1, আর ইউটারাইন ব্রাদার অ্যান্ড ইউটারাইন সিস্টার পাচ্ছে 10/2। তাহলে এইটাকে যদি আমরা এখন টোটাল করি, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো 10/10 সলভড। তো এই ম্যাথের ক্ষেত্রে আমরা রিডিউস করেছি। তো আমরা আরেকটা ম্যাথ দেখে নিই। ধরি ফুল সিস্টার আছে, কনসিকুয়েন্ট সিস্টার আছে, ইউটারাইন সিস্টার আছে। তো ফুল সিস্টার পাচ্ছে হাফ, কনসিকুয়েন্ট সিস্টার পাচ্ছে 1/6, ইউটারাইন সিস্টার পাচ্ছে 1/6। তো যেহেতু তাদের 6 আছে, এখন ফুল সিস্টারকে আমরা 6-এ কনভার্ট করব। তো ফুল সিস্টারকে আগের মতো করে 3 দুগুণে 6, উপরে 3 একে 3। তাহলে এখন এটার টোটাল করব আমরা। এটা টোটাল করলে আসে 3, 4, 5। তো 6/5 এটা এখন উপরে কম হয়ে গেল। আগেরটা কিন্তু উপরে বেশি হয়ে গিয়েছিল অ্যাকচুয়াল অ্যামাউন্ট থেকে, তো এটা কম হয়ে গেল। যেহেতু এখানে রেস্ট অফ দ্য অ্যামাউন্ট কিছু রয়ে যায়, ডিস্ট্রিবিউশন ঠিকমতো হয়নি, তাহলে এখানে কি হবে? ইনক্রিজ করতে হবে। আমি যে দুইটা পয়েন্ট বলেছিলাম প্রথমে, সেটার সেকেন্ড পয়েন্টে অনুযায়ী অ্যামাউন্ট ইনক্রিজ করতে হবে যোগফলের জন্য। তাহলে ইনক্রিজ করার পর হলো ফুল সিস্টার পাচ্ছে 5/3, কনসিকুয়েন্ট সিস্টার পাচ্ছে 5/1, ইউটারাইন সিস্টার পাচ্ছে 5/1। তাহলে এখন কত হলো? 3, 4, 5। তো 5/5 সলভড। আমরা এখানে আরেকটা ম্যাথ দেখে ফেলি। ধরি মাদার আছে, কনসিকুয়েন্ট সিস্টার আছে, আর ইউটারাইন ব্রাদার আছে। তো মাদার পাবে 1/6, কনসিকুয়েন্ট সিস্টার পেল হাফ, ইউটারাইন ব্রাদার পেল 1/6। তো এখানে মাদার অ্যান্ড ইউটারাইন ব্রাদারের 6 আছে। তো কনসিকুয়েন্ট সিস্টারকে আমরা 6-এ নিয়ে আসি আগের মতো, 3 দুগুণে 6, উপরে 3 একে 3। তো এখন আমরা এখানে টোটাল করব 3, আর মাদারের 1, ইউটারাইন ব্রাদারের 1, 3, 4, 5। তো 6/5। এখানেও কিন্তু গত ম্যাথের মতো এটাও কিন্তু মিলল না, এখানেও কিন্তু রেস্ট অফ দ্য অ্যামাউন্ট কিছু রয়ে গেল। তো এখানেও আগের ম্যাথের মতো অঙ্কের যোগফল মিলাতে হবে প্রপার্টির অ্যামাউন্ট ইনক্রিজ করে, কারণ প্রপার্টির পোর্শন তো আর রেখে দেওয়া যাবে না। সো ইচ শেয়ারারকে আমরা ইনক্রিজ করব 5-এর মধ্যে, যেহেতু যোগফলটা 5-এ এসেছে। তো ইনক্রিজ করে মাদার পেল 5/1, কনসিকুয়েন্ট সিস্টার পেল 5/3, ইউটারাইন ব্রাদার পেল 5/1। তো তিনোটা একসাথে যোগ করলে 3, 4, 5, 5/5 সলভ। সো আই হোপ ম্যাথটা আপনারা বুঝতে পেরেছেন। কোনো ধরনের প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো দিস ইজ অল অ্যাবাউট ডক্টরিন অফ আউল। I will discuss doctrine of Rad 2 in future. If you like my video, please subscribe my channel Sadia's Doctrine and hit the bell icon for new update. Till then, Allah Hafiz.